স্পেশাল আজকে 29 অক্টোবর 2024। আজকে কালী পুজোর দিন, তো আমি বাড়ি থাকবো না। তাও আমি যাচ্ছি আজকে বৃন্দাবন ধাম। তো ধামে যাচ্ছি, একটা এক্সাইটমেন্ট আছে, একটা আলাদা রকমের ফিলিং হচ্ছে। তো আজকে জার্নিতে আমি চাইবো আপনারা সবাই আমার সাথে থাকুন, থেকে আমার সাথে আমার জার্নিটা ফিল করুন। তো দেখা হচ্ছে। স্নান করে রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি। এখন ঠাকুরকে পূজা দেবো, আজকে সকালের পূজাটা আমি অ্যান্ড দেন আমরা ভোগ দেবো, ভোগ দিয়ে প্রসাদ পেয়ে বেরিয়ে যাবো। অনেক কাজ আছে, বাট এক্সাইটমেন্ট। আর এখন মানে ফিলিং একটা অন্যরকমের ফিল হচ্ছে হার্টে। ঠাকুরের কিছু পূজার সামগ্রী এখন আমি ধুয়ে নিচ্ছি। এরপরে এখন আমি ঠাকুর পূজা দিতে ঠাকুর ঘরে আসলাম। এখানে আমাদের সকলেই রয়েছেন, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা জিউ, শ্রী গুরুদেব, দাদুগুরু, রাধা মাধব, পঞ্চতত্ত্ব, সকলকে প্রণাম জানিয়ে দিনটা শুরু হলো। ঠাকুরকে পূজা দেওয়া হয়ে গেল, এখন পূজা দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন এসেছি নিচে, মা কিছু রান্না করছে, টিফিন নিয়ে যাবে বলে সেই রান্নাগুলো দেখতে। এটা হচ্ছে অন্ন, ওখানে হচ্ছে ফুলকপি কষা, আর সবজি ভেজে রাখা আছে, তেল মশলা যাই হোক। তো এটা ফুলকপি কষা মা করছে, আমি জাস্ট এখন খুঁজতে লাগছি। এরপরে আর দেরি না করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। সকাল 9টার মধ্যেই আমরা এখন যাব কলকাতা চিতপুর স্টেশনে, যেখান থেকে আমাদের ট্রেন রয়েছে দুপুর 1:30টায়। 1:30টায় বলাটা ভুল হবে, 1:10-এর ট্রেন। তো আমরা চেষ্টা করব একটু সকল পরিবারের মধ্যে তাড়াতাড়ি যেতে। পৌঁছে গেছি স্টেশনে, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, অ্যান্ড এখন খালি অপেক্ষা আমাদের ট্রেন আসার। ভট্ট রঘুনাথ, ভট্ট দাস রঘুনাথ, ভগবানের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। ট্রেন ছেড়ে দিয়েছে এবং এটি যেন অন্যরকম অনুভূতি। প্রায় প্রতি বছরই প্ল্যান থাকে বৃন্দাবন যাব, কিন্তু তবুও মাঝে মাঝে 1 বছর 2 বছর মিস হয়ে যায়, পরীক্ষা, পড়াশোনা বা এদিকে অনেক কাজের জন্য। কিন্তু এবছর যেতে পারছি, এটা অন্যরকম আনন্দ। নিজে চেনা অলিগুলি ছাড়ার একটা বিষণ্ণতা থাকলেও যেখানে আমরা যাচ্ছি সেইখানে যেন সব বিষণ্ণতাই তুচ্ছ, এক অন্যরকম আনন্দ এবং পবিত্রতা অনুভব হয়। দেখতে দেখতে রাত 8টার সময় আমরা পৌঁছালাম গয়াধাম জংশনে। সেখানে আমরা নেমে একটুখানি প্রণাম করে নিলাম, কিন্তু আমাদের তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়তে হবে, কারণ আমাদের মূল উদ্দেশ্য মথুরাধাম। রাত্রেবেলা অন্ধকারের মধ্যে ট্রেনে অনেকের হয়তো ঘুম হয় না ঝাঁকুনির কারণে, বাট আমার ভালোই ঘুম হয়। তো এরপর সকালবেলা উঠে বাইরে দরজা দিয়ে দেখি বেশ কুয়াশা এখন বাইরে আছে, হালকা হালকা ঠান্ডা তো পড়ছেই, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। এই তো যমুনা মাইয়া কি জয়, আমরা পৌঁছে গেছি মথুরাধামের অনেক কাছে। এবং এরপর এখন আমাদের ট্রেন থেমে গেছে, আমরা নেমে পড়েছি মথুরাধামে। এবং এখানে আমরা নেমেই সবার আগে প্রণাম করে নিলাম, যেহেতু ধামে আসার সৌভাগ্য প্রতি বছর হয় না, রাধারানী না ডাকলে আসা অসম্ভব। এখন আমরা ব্যাগ দেখে নিচ্ছি যে সকলের ব্যাগ ঠিক আছে নাকি, কাউন্ট করে নিচ্ছি। দেন আমরা স্টেশন থেকে বেরিয়ে যাব। স্টেশন থেকে বেরোনোর সময় হাঁটছি, কিন্তু এই হাঁটার জন্য এক অন্যরকম আনন্দ, দুঃখ কিছুতেই নেই একদম। এবং বহু প্রত্যাশিত আমাদের মথুরা জংশন, বছরে হয়তো একবার দেখা হয় কি 2 বছরে একবার দেখা হয়, কিন্তু এখানে এসে অন্যরকম আনন্দ হয়। এখন আমরা অটো করে চলে যাচ্ছি রাধাকুণ্ডে। ফাইনালি এখন রাধাকুণ্ডে পৌঁছে গেছি, এখন যাবো পাঠে। রাধাকুণ্ড, যেখানে আসার জন্য শুরু থেকে সারা বছর মন ব্যাকুল হয়ে থাকে যে কখন অক্টোবর নভেম্বর মাস আসবে, কখন কার্তিক মাস আসবে, কখন আমাদের নিয়ম সেবা মাস আসবে এবং আমরা রাধাকুণ্ডে যাব। সারাদিন রাধাকুণ্ডের পাড়ে কাটানোর পরেই সন্ধেবেলা আমরা ব্রজের অলিতে ঘুরতে থাকি। ব্রজের এই কোলাহল, এই আনন্দ, এই কীর্তন উল্লাস, এটিই তো ব্রজের সব। এই আনন্দ, এই কোলাহলের মধ্যেই যে অপরূপ শান্তি লুকিয়ে আছে, সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। এরপর আমরা গেছিলাম আমার শ্রী গুরুদেবের কুটিরে। ওইখানে ওনার সেবিত বিগ্রহ দর্শন করে এত শান্তি হচ্ছিল, আর এত সুন্দর শৃঙ্গার করা হয়েছে ওনাদের, শ্রী রাধা মাধব, গৌর নিতাই, সবাইকে দেখে
প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছিল। ক্যামেরায় কতটা সৌন্দর্য ধরা করতে পেরেছি জানি না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগছিল। এরপর আমরা রাধাকুণ্ডের তুলসী মালার মার্কেটে ঘুরতে থাকি এবং এখানটাতে অনেক রকমের তুলসী মালা ছিল এবং চোখ ধাঁধিয়ে যায়, এত এত বৃন্দাজি, এত এত তুলসী মালা করা হয়েছে এখানে। আর মানে ইচ্ছে করছিল সবকটি মালা কিনে নিই, কিন্তু বাস্তবে তো সেটা না, পরতে হবে, একটাই মালা পরে থাকবো সারা বছর। এবং এরপর আমরা এখন আবার দর্শন করতে আসলাম রাধাকুণ্ডে। যতক্ষণই থাকি না কেন রাধাকুণ্ডে ততক্ষণই মনে হয় কম সময়। এবং আমরা আবার রাধাকুণ্ডের জল মাথায় নিয়ে নিলাম। এরপর আমাদের দর্শন হলো একজন, অর্থাৎ দেখা হলো আমাদের এক বৈষ্ণবের সাথে। উনি একজন বিদেশি ভক্ত। ওনার সাথে অনেকক্ষণ বেশ আমার বাবাও কথা বলল, আমরাও বেশ একটু কথা বললাম। তো ব্রজের এই জিনিসগুলোই তো ভালো লাগে, মানে সবাই একসাথে বসে কথা বলা, রাধারানী সম্পর্কে আলোচনা করা, ভক্তি বিষয়ে আলোচনা করা, এটাই তো সব, এটাই তো আনন্দ, আর কি লাগে। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের ঘরে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে।